আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এর পক্ষে ভোট দিতে হবে বললেন জনাব তারেক রহমান। আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে হ্যাঁ ভোট এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রংপুর ঐতিহাসিক কালেক্টর ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেন, রংপুর আবু সাইদের পবিত্র রক্ত মেশানো মাটি। আবু সাইদ ও ওয়াসিম সহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, ৫ই আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেই ঐক্য ধারে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগ সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকেই গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্প কারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মস্থান সৃষ্টি হয়। এছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের। কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। সুন্দর একটি পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কি? জবাবে জনতা ধানের শীষ বলে স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো সুন্দর একটা কথা বলছেন, হ্যাঁ ভোটের নির্দেশ আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আর এটাতে আসলে আমরাও সম্মত, কারণ যাদের কারণে এই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, বিতাড়িত হয়েছে, তো তাদেরকে তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হ্যাঁ ভোটে প্রযোজ্য। হ্যাঁ ভোট আমরা সহমত পোষণ করছি। ধন্যবাদ তারেক রহমানকে।